গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সেই দেখো কি সুন্দর একটা ফুল ফুটছে। তোমরা যে যেখান থেকে এই ব্লগটি দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা যায়। আজকে আমি এটাতে আমি পুজো করতে পারবো। কি সুন্দর ফুল, জবা ফুল ফুটছে। তো আসছে এই কম্বলগুলো একটু দিব রোদ্রে। আকাশটা কি ঝকঝকা। কম্বলটা বেরি করতে হবে কারণ বেশ রোদ পড়ে গেছে। এক হাত দিয়ে একটু সমস্যা হচ্ছে। কাঁথা গায়ে দিয়ে আর থাকা যাচ্ছে না, ঠান্ডা বেশি পড়ে যাচ্ছে। জানি না সিলেটে ঠান্ডা বেশি নাকি, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে জানিও। আমাদের এখানে তো বেশ ঠান্ডা পড়ে গেছে। ভালো একটু রোদ দিয়ে দিই। ঝকঝকে রোদ। সব ফাঁকা পড়ে আছে, আসবে সব পিচ্চি বাচ্চারা খেলাধুলা করবে। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। এই যে আমি ওদের জন্য আজকে চাউমিন বানায় ফেললাম। আজকে ভাত রুটি আর কিছুই করিনি, আজকে চাউমিন করলাম। একটু অন্যরকম হোক, প্রতিদিন একঘেয়েমি ভালো লাগে না। তো ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা সব রকম মশলা টশলা দিয়েছিলাম যা যা লাগে চাউমিনের। এবার সস দিয়ে ওদেরকে পরিবেশন করব। দেখো অবস্থা, আমার টেবিলে কালি। কিসের কালি জানো? এই দেখো চুলা থেকে আসছে। বেশি দেখালাম না, হালকা একটু দেখাচ্ছি। এই দেখো আমার গ্যাসের চুলাতে এই অবস্থা। যদিও আমার সিলিন্ডার গ্যাস, এখানে লাইনের গ্যাস আমার নাই, সিলিন্ডার গ্যাস। এই যে এত পরিমাণ কালো হচ্ছে, তো এত পরিমাণ যদি কালো হয় প্রত্যেকটা হাঁড়ি কড়াইয়ে মানে এরকম কালো। তো শহরে যারা থাকে তাদের যদি এরকম কালোই হয়, তারা ছাই কোথায় পাবে, কোথায় কী পাবে, কীভাবে মাজবো? এটা কোনো কথা। রান্নাবাড়িও করতে পারছে না। যে কড়াই রান্না করছি, হাঁড়িতে রান্না করছি, সব এরকম কালো কুচকুচে হয়ে যাচ্ছে। কী যে একটা বিশ্রী ব্যাপার। এই দেখো এই অবস্থা, হাতের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে আর হাত মাত। এই জন্য বাধ্য হয়ে ওর বাবাকে বললাম, না আমার হাজব্যান্ডকে বললাম যে সন্ধ্যার পর তুমি সময় পাও তাহলে আমাকে এই যে আমরা দুজনেই যাই চুলাটা নিয়ে যে আমরা ঠিক করে নিয়ে আসি। তাছাড়া এভাবে সম্ভব না। এত কালি মাজা যায় নাকি? কী দিয়ে মাজবো? কালি মাজতে ছাই লাগে, ছাই পাবো কোথায়? ছাইটাই তো এসব এখানে আমরা পাই না। এখানে তো সবাই ভিমবার দিয়ে সবাই আর কি মাজে, লিকুইড হোক আর এমনি হোক, সাবান হোক, যেটা দিয়ে সবাই মাজে। তো ছাইটাই না হলে তো এত কালি মাজা যায়? তো দেখা যাক কি হয়। দেখো বন্ধুরা, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আমার হচ্ছে পৌষ মাস, কারণ আমার হচ্ছে চুলা যেহেতু নষ্ট হয়ে গেছে, রান্না করতে পারছি না, তাই বর খাবার নিয়ে আসছে বাইরে থেকে। যাক আজকের দিনটা রান্নাটা থেকে মুক্তি পেলাম। 3 প্যাকেট আনছে, সালাদও আছে। ছেলে খুব কম খায় এগুলা, ছেলে আমাদের থেকে ছেলেরও হয়ে যাবে। দেখি কি আনছে। ওয়াও, কাচ্চি বিরিয়ানি। সবটাই মনে হয় কাচ্চি বিরিয়ানি হবে হয়তো। সবটাই কাচ্চি, এটাও কাচ্চি। যাক ভালোই হলো, আজকে দিনটা রান্না থেকে মুক্তি। একজনের সর্বনাশ আর আমার পৌষ মাস।
গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো আমি কোথায় আসছি। কি সুন্দর একটা জায়গা, চারদিকে কত বড় পুকুর। কি সুন্দর, প্রচুর লোক আসে এখানে সন্ধ্যাতে। পুরো আকাশ, দারুণ লাগছে। আমি আসছিলাম এই চুলাটা হচ্ছে দিতে, বলছিলাম তোমাদেরকে, মনে হয় তোমাদের মনে আছে কিনা। চুলাটা আমার সমস্যা হয়েছে, তো গেলাম, যাই দেখি যে উনি নাই, কোথাও গেছে, এখন নামাজে গেছে কি হয়তো কোনো কাজে হয়তো গেছে। তো ভাবলাম যে তাহলে শুধু শুধু বসে না থাকে, একটু যাই ঘুরে আসি, কারণ সবসময় তো বাইরে আসা হয় না, আর বাচ্চাদের পরীক্ষা থাকে, চলছে পরীক্ষা। দেখো কত ফুচকার দোকান, বোর্ডও আছে। দিনের বেলা এখানে বেশি লোক হয় না। দেখো চা, মালাই চা সম্ভবত। আমার বর কোথায় গেল? বরের সাথে আসছি, এখানে একা আসা সম্ভব না, আমার সাথে অনেক দূরে, প্রায় 60 টাকার মতো ভাড়া নেয়, এতটা ডিস্টেন্স। কত বোর্ড, সবাই ওঠে, টিকিট সিস্টেম অবশ্য, সব কিছু টিকিট করে আসতে হয়। অপোজিটে হচ্ছে শিশু পার্ক। সেটা শিশু পার্ক। বেশ হাওয়া দিচ্ছে। আমার কত তো আমরা একটু ঘুরে দেখি, পরে আসছি। এই দেখো ঝালমুড়ি, কত কিছু দেওয়া, ছোলা আছে, শসা, চানাচুর, বিট লবণ, দারুণ লাগছে, মজা। আমার বর খেলো, কে বললো যে খাও, খুব ভালো লাগবে। মালাই চা খেতে আসলাম, বাসাতে চা খেতে পারিনি, চলো চুলা নষ্ট। একটা মালাই চা বানাচ্ছে।
মশলা, পানের মশলা। মালাই চা। সুন্দর। ওইদিকে দেখো প্রাচীর, জেলখানার প্রাচীর। কত সুন্দর বসার জায়গা, সব বসে বসে গল্প করছে, ছোট বড় বাচ্চা সব আছে। না সব থেকে বেশি তাই খুশি, এর মধ্যে লাইটিং দিচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা বলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো আজকের মতো ব্লগটাকে শেষ করছি। যে যেখানে আছো খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা, বাই বাই।